আমি মানুষের পিছে চলা ছেড়ে দিয়েছি, কারণ যাকে যত বেশি সম্মান দিয়েছি সে তত বেশি আমাকে সস্তা ভেবেছে। দুঃখ একটাই, আজ পর্যন্ত মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। ভালোবাসাটা কি করমু, যারে নিয়ে স্বপ্নে দেখি ওই মাথা সরটাইতে পারো বাতারি। হে বড় ভাই, কামিং টু প্রবাস। ছেলে বাড়িতে নট এলাও। ছেলে বাড়িতে থাকলে মানুষ অনেক কথা বলবে, তাই প্রবাসী অনেক ভালো। এমন বন্ধু পায়। জন্ম দিছে মায়, লালন পালন করছে মায়, হাত ধরে চলতে শিখাইছে মায়। সেই মাকে যখন গালি দাও ভাইয়া, প্লিজ মাকে নিয়ে গালি দিবা না। আল্লাহ, আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন, কারণ আমার পরিস্থিতি একমাত্র আপনি ছাড়া কেউ জানে না। টাকার জন্য লেখাপড়া ছাড়ছি, বাপ মাসাই রে প্রবাসে আইছি। আমি দেখছি দুনিয়া কি। আরে তুমি কি মাই আমারে কষ্ট দিবা? আমি ছোটবেলা থেকেই কষ্টে কষ্টে বড় হয়েছি। আমি তো কখনো এমন ছিলাম না। আমার জীবনটা অনেক সুন্দর ছিল, কিন্তু একটা মিথ্যা মানুষের মিথ্যা ভালোবাসায় পুরা জীবনটাই এলোমেলো হয়ে গেল। আপন মানুষ করলাম পর, হইলাম একটা স্বার্থপর। ছাইরা দিলি আমার হাত, যা। দুইটা জিনিস শিখিয়েছে, এক, নিজের যা আছে তা নিয়ে খুশি থাকা। দুই, একমাত্র আল্লাহ ছাড়া কারো উপর আশা না করা। মুসলমানদের জন্য খুশির খবর, আর কয়দিন পর মসজিদের মাইকে শুনতে পাবো, সবাই ঘুম থেকে উঠুন, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। আর এটা সকল মুসলমান ভাই বোনদের জন্য খুশির খবর, এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধৈর্যের পুরস্কার আল্লাহ দিবেন, এটা ভেবো না কখন দিবেন, যখন দিবেন ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। জানি না কবে ফিরবো বাড়ি, কিন্তু একটা কথা ঠিকই জানি, নিজের ইচ্ছায় ছাড়ছি বাড়ি, কিন্তু নিজের ইচ্ছায় যাইতে পারুম না বাড়ি। সবকিছু ঠিকই ছিল, ভুল করে একজনের মায়ায় পড়ে গেছিলাম, বাস জীবনটাই শেষ হয়ে গেল। मैनू कह दे